সেকেন্দারনগর দিনী মক্তবের তরফ থেকে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সামনে একটি মোকালামা পেশ করছি। মোকালামার মূল বিষয়বস্তু হলো পর্দা ও হাদিসের বিবরণ। আমার নাম নাসরিন খাতুন ও আমার সহপাঠীর নাম সামরিন খাতুন। এবার তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। আরে বোন, তুমি আমাকে সালাম দিলে কেন? সালাম দেব না? কি বলছো? সালামের অর্থ কি জানো? হ্যাঁ, অবশ্যই জানি। সালামের অর্থ হলো আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুক, এটাই তো সালামের অর্থ। হ্যাঁ, এটাই সালামের অর্থ। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ থাক থাক, আর বলতে হবে না। এর অর্থ হলো তোমরা কারোর সাথে কথা বলার সময় সালাম আদান প্রদান করো, এটাই তো এর অর্থ। হ্যাঁ, এটাই এর অর্থ। কিন্তু বোন, তুমি এত কিছু জানার পরেও বলছো সালাম দিলে কেন? কেন বলবো না? তুমি কি জানো না? কারণ এখন মডার্ন যুগ, এসব সালাম কালাম চলে না। কারোর সাথে দেখা হলে বলতে হয় হাই, হ্যালো কিংবা গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং বলতে হয়। বোন, নামাজের সময় হয়ে গেছে, তুমি নামাজ পড়বে না? নামাজ পড়ে কি হবে? তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ সব খারাপ কাজ থেকে দূরে রাখে। তারপর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন as-সালাতু ইফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। আর এখন আমার বয়স আগে 70-80 বছর হোক, থুতথুড়ে বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, তখন ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেব। আর বোন, তুমি বলছো তোমার বয়স যখন 70-80 বছর হবে তখন তুমি নামাজ পড়বে? তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সাব্বুর নিসাই ফি ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ একটা যৌবন বয়সের ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য। এমনকি হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে তা আমি গুনতে পারি, কিন্তু একটা যৌবন বয়সের ইবাদত আমি জিবরাইল গুনতে পারি না। আর এখন আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না। আর বোন, তুমি নাস্তিকের মতো ব্যবহার করছো কেন? আর এখন আল্লাহ বলে যদি কেউ থাকতো তাহলে পৃথিবীতে হত্যা, রাহাজানি, অপহরণ করে আল্লাহ শাস্তি দিতেন। এমন তো কিছুই হয় না, সুতরাং আল্লাহ নেই। আর বোন, এসব বিষয় নিয়ে আগামী বুধবার আলোচনা করব। কেন বোন, কোথায় যাচ্ছ? এত তাড়াতাড়ি করছো কেন? বোন, আমি মক্তবে পড়তে যাচ্ছি। আরে বোন, মক্তবে পড়া টড়া রাখো, জীবনটাকে এনজয় করতে শেখো। বোরকা টোরকা খুলে ফেলো, এখন মডার্ন যুগ, আর এইসব যুগে বোরকা পরে ঘুরলে মানায় না। আরে বোন, তুমি এসব কথা বলছো কেন? তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন অকুরনা ফি বুতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থাৎ হে নারীরা, তোমরা সেই জাহিলিয়া যুগের মতো তোমাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করে বেরিও না। আর এখন আমি আগেই বলেছি না আমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি না। আর বোন, আমি আগেই বলেছি না এসব বিষয় নিয়ে আগামী বুধবার আলোচনা হবে। ঠিক আছে বোন, কখন দেখা হবে? সকাল 9টার সময়। ঠিক আছে, গুড বাই। গুড বাই। আসসালামু আলাইকুম। তোমার সালামের মতো ভন্ডের সাথে আর তর্কও করবো না। আরে বোন, তুমি আমাকে ভণ্ড বলছো কেন? ভন্ড বলবো না? গত শনিবার বললে আগামী বুধবার বেলা 9টার সময় দেখা হবে। এখন কটা বাজে দেখেছো? এখন বেলা 2টা, আর এতক্ষণ ধরে তোমার অপেক্ষায় আছি। তোমার কোনো দায়িত্ব নেই? সত্যি বোন, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি খুব দুঃখিত। তা আমার দেরি হওয়ার কারণগুলি শুনে যাও। না, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি চললাম। দাঁড়াও বোন, দয়া করে আমার দেরি হওয়ার কারণগুলি তো শুনে যাও। এত করে যখন বলছো শুনি, বলো তোমার দেরি হওয়ার কারণ কি? বোন, আমি ফজরের নামাজ পড়ে খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছি। তারপর গাড়িতে করে আস্তে আস্তে দেখলাম সামনে একটা বড় জঙ্গল। সেই জঙ্গলে নেমে হাঁটতে হাঁটতে দেখলাম সামনে একটা প্রকাণ্ড নদী, নদীতে কোনো নৌকা নেই। খুব ভাবছি বসে বসে। তারপর হঠাৎ দেখলাম একটা প্রকাণ্ড গাছ আপনা আপনি কেটে গেল, তারপর সেটা আপনা আপনি চেরাই হলো, তারপর সেটা আপনা আপনি নৌকা তৈরি হলো। সেই নৌকা করেই আমি এখানে এসেছি, তাই আমার এত দেরি। যদিও তোমার সাথে 2-4 কথা বলতাম, তোমার এইসব কথা শুনে মনে হচ্ছে তোমার মাথাটাই গেছে। বিনা মেশিনে গাছ কাটলো, বিনা মেশিনে চেরাই হলো, বিনা মিস্ত্রিতে নৌকা তৈরি হলো, এটা কোনোদিন সম্ভব? মনে হচ্ছে তোমার মাথাটাই গেছে। না বোন, আমার মাথা ঠিকই আছে। এবার বলো তো, বিনা মেশিনে যদি গাছ না কাটে, বিনা মেশিনে যদি গাছ না চেরাই হয়, আর বিনা মিস্ত্রিতে যদি নৌকা না তৈরি হয়, তাহলে এই বিশাল আকারের পৃথিবী, পাহাড়, পর্বত, সমুদ্র, মহাসমুদ্র কে সৃষ্টি করেছে? এর কারিগর বাকে। এতদিনে আমার ভুল ভেঙেছে বোন। আল্লাহ বলে একজন আছেন, তিনিই হলেন
সবার কারিগর। এবার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেছো তো? হ্যাঁ, আচ্ছা বোন, নামাজ না পড়লে কি কোনো ক্ষতি আছে? তুমি জানো না এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000,000 জাহান্নামের আগুনে পুড়তে হবে যে? জাহান্নাম, সেটা আবার কি? আস্তাগফিরুল্লাহ বোন, তুমি মুসলমান ঘরের মেয়ে হয়ে বলছো জাহান্নাম, সেটা আবার কি? জাহান্নাম হলো আল্লাহর এক কঠিন শাস্তির জায়গা। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াদাইসুলাত খুলাল জান্নাত, অর্থাৎ দাউস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন আমি তো অনেক নামাজ কাজা করেছি, আমার এখন উপায় কি হবে? কি আর হবে, জাহান্নামের আগুনে পুড়তে হবে, কিন্তু উপায় একটা আছে। কি উপায় বলো না বোন? তওবা করলে আল্লাহ চাইলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারে। তওবা, সেটা আবার কি? খেতে হয় না মানতে হয়? আস্তাগফিরুল্লাহ বোন, তুমি মুসলমান ঘরের মেয়ে হয়ে তওবা মানে জানো না? তওবা হলো কোনো খারাপ কাজ থেকে ফিরে আসার, পুনরায় সেটি আবার না করা। তাহলে তওবাটা আমায় শিখিয়ে দাও। তাহলে আমার সাথে বলো তওবা তওবা। কওবা কওবা। আরে বোন, কওবা কওবা বলছো কেন? বলো তওবা তওবা। তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ নয়, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি। রব্বা। রব্বা নয়, রব্বি। রব্বি। মিন কুল্লি। মান কুল্লি। মান কুল্লি নয়, মিন কুল্লি। মিন কুল্লি। জাম্বিউ। জাম্বাটি। আরে বোন, জাম্বাটি বলছো কেন? বলো জাম্বিউ। জাম্বিউ। ওয়াতুবু। ওয়াতুবু। ওয়াতুবু নয়, ওয়াতুবু। ওয়াতুবু ইলাইহি। ইলাইহি। লা হাওলা। লা হাবরা। আরে বোন, লা হাবরা নয়, লা হাওলা। লা হাওলা। ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা। ওয়ালা কলকাতা নয়, ওয়ালা কুওয়াতা। ওয়ালা কুওয়াতা। ইল্লা বিল্লাহিল। বিল্ডিং বিল্ডিং। আরে বোন, ইল্ডিং বিল্ডিং নয়, ইল্লা বিল্লাহিল। ইল্লা বিল্লাহিল। আলিইল। আলিম তালিম। আরে বোন, আলিম তালিম নয়, আলিইল। আলিইল। আজিম। আজিম। বোন, আমার সঙ্গে আবার বলো তওবা তওবা। তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি। রব্বি। মিন কুল্লি। মিন কুল্লি। জাম্বিউ। জাম্বিউ। ওয়াতুবু ওয়াতুবু ইলাইহি। ইলাইহি। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আলিয়্যিল আযীম। আযীম। তা বোন, তুমি এত কিছু কোথা থেকে শিখলে? অল ইন্ডিয়া তাবলিগ জামাত পরিচালনায় ও সমস্ত গ্রামবাসীদের সহযোগিতায় মোহাম্মদ হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, সেখান থেকেই শিখেছি। তা বোন, ওখানে কি শিক্ষা দেওয়া হয়? ওখানে নুরানি কায়দা শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, নামাজ শিক্ষা দেওয়া হয়, যেটা দিয়ে জান্নাতের দরজা খোলায় সেটা শিক্ষা দেওয়া হয়। এমনকি সেখানে 3বার পরীক্ষাও হয়, সেখানে ফার্স্ট সেকেন্ডের পুরস্কৃতও করা হয়। তা বোন, ওখানে আমার ভর্তি নেবে? নিশ্চয়, তুমি কাল তোমার প্রমাণপত্র নিয়ে আমার সাথে আমাদের মক্তবে এসো, আমাদের শিক্ষক রবিউল হুজুরের সাথে তোমাকে সাক্ষাৎ করিয়ে দেবে। ঠিক আছে বোন, তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। না বোন, ধন্যবাদ জানাবে না। কেউ যখন তোমাকে ভালো কথা শোনাবে তখন বলবে জাযাকাল্লাহুল খায়র। আমাদের মোকালামা এখানেই ইতি করছি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের হুজুরের জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের আরো ভালো করে শেখাতে পারেন।